গল্পের নাম সীমানার গভীরে। আমি তো আপনাকে বারবার বলছি অর্ণা কোথায় গেছে আমার জানা নেই, কেন বিশ্বাস করছেন না আমায়? সেদিন সকালে দুজনের মধ্যে ঝগড়া হয়েছিল। সে কোন দম্পতির মধ্যে হয় না বলুন তো? তা বলে অর্ণা এভাবে বাড়ি ছেড়ে চলে যাবে কল্পনাও করিনি আমি। আজ নিয়ে 3 দিন হলো অর্ণাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কেন মিথ্যে বলছেন দেবাদিত্য? কোনো মেয়েই নিজের সব কিছু আলমারিতে রেখে এক বস্ত্রে বাড়ি থেকে বেরিয়ে যেতে পারে না। অর্ণা অত্যাচারিত ছিলেন এমন তথ্য নেই, বরং খবর নিয়ে জেনেছি আপনাদের মধ্যে ঝগড়ার সময় অর্ণাই নাকি বেশি চিৎকার চেঁচামেচি করতেন। তাছাড়া এই পৃথিবীতে ভদ্রমহিলার যাওয়ার কোনো জায়গাও ছিল না। স্ত্রীকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে লোকাল থানায় কোনো মিসিং রিপোর্ট লিখিয়েছিলেন আপনি? ছিলাম, 24 ঘন্টা বাদেই লিখিয়েছিলাম। ভেবেছিলাম অর্ণা ফিরে আসবে, কিন্তু 24 ঘন্টা কেটে যাওয়ার পর আর ভরসা রাখতে পারিনি। জিডির কপি তো আপনাদের দিয়েছি। আপনি বারবার বলছেন সব কিছু রেখে গেছে, একটু রেগেই বলে উঠলাম, কোথায় রেখে গেছে সব কিছু? আপনাকে তো আগেই বলেছি অর্ণার 2টো দামি শাড়ি, ম্যাচিং ব্লাউজ, জিন্স, টি শার্ট মিসিং। আর জুয়েলারি? আপনি নিজে পুলিশকে জানিয়েছেন জুয়েলারি সব ইনট্যাক্ট রয়েছে। তাহলে বলতে চান ঘর ছাড়ার আগে খুলে ড্রয়ারে রেখে গেছেন? কেন বলতে পারেন? নিজেকে খুব চালাক ভাবেন মিস্টার ব্যানার্জি? এসব ব্যাপারে অধিকাংশ ক্ষেত্রে স্বামী দায়ী থাকে স্ত্রীকে গুম করার জন্য। আমি আপনার 2জন প্রতিবেশীর সঙ্গে কথাও বলেছি, তারা কেউই সেদিন অর্ণা দেবীকে বাড়ির বাইরে বেরোতে দেখেননি। তাছাড়া সিসিটিভি ফুটেজেও ওকে বাড়ির বাইরে বেরোতে দেখা যায়নি, বরং জেরার মুখে ওরা জানিয়েছেন আপনাদের 2জনের মধ্যে অশান্তি নাকি লেগেই থাকতো। আর আপনার গলার চাইতে অর্ণা দেবীর গলা অনেক বেশি শোনা যেত। তাহলে আপনি বলতে চাইছেন তারা নিজেদের কাজকর্ম ছেড়ে ঝগড়া শোনার জন্য আমাদের দরজায় কান পেতে বসে থাকতেন? নইলে 4 দেওয়ালের অভ্যন্তরে স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা হচ্ছে, নাকি তারা নিজেদের মধ্যে ভালোবাসায় ডুবে আছেন সে খবর তো প্রতিবেশীদের জানার কথা নয়। ইন্সপেক্টরের মুখ ক্ষণিকের জন্য লাল হলো। বুঝলাম বেশি দিন হয়নি উর্দি গায়ে চাপিয়েছেন, কিছুদিন গেলেই চামড়া গন্ডারের মতো হয়ে যাবে। গম্ভীর মুখে বলে উঠলেন তিনি, দেখুন আপনি যে অপরাধী তা আমি জানি। যদি ভেবে থাকেন উল্টোপাল্টা বলে পার পেয়ে যাবেন তাহলে আপনি খুবই ভুল করছেন। ঠিক করে বলুন স্ত্রীকে মেরে কোথায় লুকিয়ে রেখেছেন? যদি ভেবে থাকেন মিথ্যে বলে আমাদের উল্টোপাল্টা পথে পরিচালনা করবেন, অপরাধ করে পার পেয়ে যাবেন, সেটা কিন্তু হবে না। তাই বলছি সময় থাকতে থাকতে অপরাধটা স্বীকার করে নেন। যে অপরাধ আমি করিনি সে অপরাধ স্বীকার করতে যাব কেন? মহা মুশকিল তো। আপনাকে তো আগেই বলেছি অর্ণা কোথায় গেছে আমি জানি না। স্যার, বাড়ির সব জায়গা তন্ন তন্ন করে খুঁজলাম, কোথাও বডির হদিশ পেলাম না। 3জন কনস্টেবল ঘরমাক্ত কলেবরে এসে ইন্সপেক্টরের সামনে দাঁড়ালো। ফর্সা মুখে ঈষৎ ছায়া পড়ল। গম্ভীর মুখে বলে উঠলেন, এমনটা কখনোই হতে পারে না। অপরাধী সব সময় নিজের চৌহদ্দির মধ্যেই জিনিস লুকিয়ে রাখতে পছন্দ করে। আপনার স্ত্রী এখানেই কোথাও নিশ্চল হয়ে শুয়ে আছেন। চল তো চট করে একবার বাগানটা দেখে আসি। দেখুন ইতিমধ্যেই বেহিসাবি খোঁড়াখুড়ি করে আমার সাধের বাগান
নষ্ট করেছেন আপনারা। কত দামি দুষ্প্রাপ্য চারা এনে বাগান সাজিয়েছিলাম, আপনি হয়তো সেসবের নামই জানেন না। নতুন করে আর এমন কিছু করবেন না যাতে বাগানটা পুনরায় গড়ে তুলতে আমার মাথার ঘাম পায়ে ফেলতে হয়। 3 দিন হয়ে গেল আপনার স্ত্রীর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না, আর আপনি কি না বাগানের সৌন্দর্য নিয়ে মাথা ঘামাচ্ছেন। অবাক হয়ে যাচ্ছি। বিয়েটা কেন করেছিলেন বলুন তো? কি উদ্দেশ্য ছিল এই বিয়ের পিছনে? স্ত্রীকে ভালোবেসেছিলেন কোনোদিন? আপনার প্রতিবেশী মিস্টার বোসের স্ত্রী সুস্মিতার ধারণা আপনার স্ত্রী অর্থাৎ অর্ণা দেবীর গায়েব হওয়ার পিছনে আপনারই হাত আছে। কারোর ধারণা পরিবর্তন করা আমার সাধ্যের বাইরে। তাছাড়া আমি নেহাতি ঘর কোনো মানুষ। অফিস আর বাড়ি ছাড়া কোথাওই তেমন যেতে পছন্দ করি না। যদি প্রশ্নটা আমায় করেন তবে বলবো অর্ণাকে আমি ভালোবাসতাম, খুব ভালোবাসতাম। না ভালোবাসলে সম্পর্কে জড়াবো কেন, আর বিয়েই বা কেন করব? কথাটা নিজের কানেই কেমন হাস্যকর ঠেকলো। অর্ণাকে ভালোবাসা কারোর পক্ষে সম্ভব? এত আত্মকেন্দ্রিক মেয়ে কখনো দেখিনি, ভবিষ্যতেও দেখতে চাই না। কখনো নিজের ছাড়া কারোর কথা ভেবেছে কি না সন্দেহ আছে যথেষ্ট। তবুও বিয়ে হয়ে গেছে এই ভেবে মানিয়ে নেওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু মানুষের সহ্যের একটা সীমা থাকে। অর্ণা বোধহয় সেটা ভুলে গিয়েছিল। বাড়ি ফিরতে না ফিরতেই নিজের অপদার্থতার ফিরিস্তি শোনার মতো মনের অবস্থা কজন পুরুষের থাকে। অনেকবার বলেছিলাম ভালো না লাগলে আমার সঙ্গে থেকো না, কিন্তু অর্ণা তাতে রাজি ছিল না। সে আমার সঙ্গেই থাকবে, আর এভাবেই থাকবে। আসলে অর্ণা বুঝে গিয়েছিল ওর মুখের জন্য কেউ ওকে ভালোবাসবে না, না কেউ জীবনসঙ্গী হওয়ার কথা ভাববে। সত্যি বলতে কি, আগে জানলে হয়তো কেন আমিও করতাম না ওকে বিয়ে। কে জানতো বিয়ের আগের লাজ নম্র রূপ বিয়ের জল পড়ার পর এমনভাবে বদলে যাবে। কিন্তু যা হয়ে গেছে তাকে তো আর ফেরানো যায় না। আমাদের সম্পর্কের মধ্যে দুজনের মা বাবা কেউ কখনো নাক গলায়নি, ঝগড়া থামানোর চেষ্টাও করেননি। অবাক হচ্ছেন নিশ্চয়ই। আসলে থাকলে তো গলাবে। এই বাড়ির মতো এই পৃথিবীর বুকেও আমরা দুজন একা, বিলকুল একা। মুখ ভর্তি হতাশা নিয়ে ফিরে এলেন ইন্সপেক্টর। চেহারা দেখেই বুঝলাম হাজার চেষ্টা করেও কিছুই পাননি তিনি। আমার কথাও নয়। আমার কথা শুনলে অকারণ মাটি ঘেঁটে নিজের জামা কাপড় নোংরা করতেন না তিনি। একজন কনস্টেবল গ্যারেজে গিয়েছিল। সে এসে স্যালুট ঠুকে বলল, স্যার, গাড়িটা ভালোভাবে চেক করেছি, বেশ কিছুদিন গ্যারেজ থেকে বেরোয়নি। মিটারের কাঁটায় কারছবি করা নতুন কিছু নয়। গাড়ি সম্পর্কে যার স্বাভাবিক জ্ঞান আছে সেই করতে পারে। সোজাসুজি বলুন তো, অর্ণা দেবীকে শেষ কখন দেখেছিলেন আপনি? আর ঝগড়াই বা হলো কেন? ঝগড়ার কারণ কি ছিল? স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হতে কোনো কারণ লাগে না ইন্সপেক্টর। সেদিন সকালে অফিস যাওয়ার সময় আমাদের মধ্যে কথা কাটাকাটি হয়েছিল। আমি বলেছিলাম এভাবে চলতে পারে না, হয় ওই ফালতু ছেলেটাকে ছাড়ো, নয় আমাকে ডিভোর্স দাও। অর্ণা কি চায় সেটা সে নিজেই জানে না। সে শুধু বারবার একই কথা বলতে থাকে, চলে যাব, তুমি বলছো যখন চলে যাব, কিন্তু ডিভোর্স আমি দেব না। চূড়ান্ত বিরক্তি লাগছিল সে মুহূর্তে। দেরি হয়ে যাবে ভেবে আমি অফিসে বেরিয়ে পড়ি। তারপর অর্ণা কি ভেবেছে কি করেছে আমার জানা নেই। সম্ভবত ওই ফালতু ছেলেটার সঙ্গে বাড়ি ছেড়ে চলে গেছে। তাছাড়া আর কী বা হতে পারে?
অন্য কোথাও যাওয়া সম্ভব নয়। অর্ণার 7 কুলে আমার মতোই কেউ নেই। সেদিন বাড়ি ফেরার পর অর্ণাকে আর দেখতে পাইনি। এর আগে তো আপনি আমাদের বলেননি যে আপনার স্ত্রীর সঙ্গে অন্য একজনের গোপন সম্পর্ক ছিল? ভ্রুকুটি কুটিল দৃষ্টিতে আমার দিকে তাকালেন ইন্সপেক্টর। বলতে চাইনি প্রথমে। কারুর মুখে, কারুর সুখে ব্যাঘাত ঘটানো আমার পছন্দ নয়, কিন্তু আপনি যেভাবে জেরা শুরু করলেন তাতে মনে হলো সবটা খোলাখুলি বলে দেয়াই ভালো। ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। আপনাদের একটা লাইক, একটা শেয়ার আমাদের ভালো কাজ করার খিদে অনেকটা বাড়িয়ে দেয়। সব শেষে পাশের বেল আইকনে ক্লিক করতে যেন ভুলবেন না, তাহলে গল্প দেওয়ার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে। স্টে টিউন।